ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, আজকে তোমাদের আমি ডিএসসিসি 6 পেপারের সিলেবাসটা নিয়েও আলোচনা করে দেব। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সিলেবাস এবং সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, অনেক ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরাও যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে এই যে নম্বরটা বোর্ডে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা ডিএসসিসি 6 পেপারের সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 6 যে পেপারটা আছে, পেপারটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিজ, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের উপরে আছে এই পেপারটা। এখানেও সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে। প্রথম 1 নম্বর মডিউলের প্রথম যে টপিকটা আছে, আন্তর্জাতিক সম্পর্ক একটি একাডেমিক স্বাস্থ্য হিসাবে উদ্ভব ও ক্রমবিকাশের পরিসংখ্যানমূলক রূপরেখা। দ্বিতীয় টপিক আছে আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা, ওয়েস্টফেলিয়া এবং পোস্ট ওয়েস্টফেলিয়ার পরিপ্রেক্ষিতে সামগ্রিক পর্যালোচনা। নেক্সট 3 নম্বর টপিক আছে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়কাল, রাজনৈতিক মেরুকরণ, সংঘাত ও পরিবর্তনের ধারা। নেক্সট টপিক আছে 4 নম্বর, সেখানে হচ্ছে অন্তর্বর্তী ধারণাসমূহ। সেখানে কিছু ধারণা দেওয়া হয়েছে, যেমন ডেভেলপমেন্ট, থার্ড ওয়ার্ল্ড, তারপর হচ্ছে প্যান আফ্রিকানিজম, তারপরে আছে এখানে জেন্ডার অর্থাৎ লিঙ্গ রাজনীতি, পরিবেশ রাজনীতি, সন্ত্রাসবাদ ও নিরাপত্তা, অভিবাসন, এইগুলো এখানে আছে। এবার মডিউল 2 এ প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে মেজর ফেজের মধ্যে তোমাদের পড়তে হবে ধ্রুপদী বাস্তববাদ এবং নয়া বাস্তববাদ, এবং তারপরে উদারবাদ এবং নব্য উদারবাদ। এবার সেকেন্ড ফেজে তোমাদের পড়তে হবে যে দ্বিতীয় পর্ব যেটা আছে, মার্ক্সবাদী আন্তর্জাতিক তত্ত্ব, নির্ভরতাবাদী তত্ত্ব, বিশ্ব ব্যবস্থা তত্ত্ব, নারীবাদী আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব। এবার তারপর 3 নম্বর যে টপিকটা এখানে আছে, বিদেশ নীতি ও কূটনীতি প্রণয়ন, ধাপসমূহ, নির্ধারক উপাদানসমূহ। ঠিক আছে, এবারে তোমরা সাজেশনটা দেখে নেবে। আরও একটা টপিক আছে, দেখো বিশ্ব রাজনীতিতে বিশ্বায়ন, মানে সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিসরের তাত্ত্বিক পর্যালোচনা। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস, এবং টোটাল সিলেবাসের ওপর তোমরা সাজেশনটা এবারে দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, আর যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে এর মধ্যে, সেগুলোর পাশে আবার স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে, বিশ্ব ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বটির কেন্দ্রীয় বিষয় কি? বর্তমানে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থায় এই তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। নেক্সট হচ্ছে ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব লিখবে, বিশ্ব ব্যবস্থা বিশ্লেষণ করো। তাহলে কোয়েশ্চেনটা কি আছে, ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে বিশ্ব ব্যবস্থা বিশ্লেষণ করো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তারপরে আন্তর্জাতিক রাজনীতির ওপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব আলোচনা করো। নেক্সট আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে পরিবেশ আন্দোলনের গুরুত্ব। নেক্সট ঠান্ডা লড়াইয়ের উদ্ভব, কারণ ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। নেক্সট আছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির দ্বারা জার্মান যুদ্ধের মীমাংসা আলোচনা করো। এটা 10 নম্বরে তোমাদের আসতে পারে, 10 নম্বরের জন্য তৈরি করবে। তারপর ওয়েস্টফেলিয়া ও উত্তর ওয়েস্টফেলিয়া রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। নেক্সট আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা। এটাও তোমরা একটু স্টার দিয়ে নাও, কারণ এই প্রশ্নটা তো ঘুরিয়ে ফিরিয়ে এই যে সিলেবাস, তোমাদের যে সিলেবাসটা তোমরা পরীক্ষা দিতে চলেছো, এটা আগে সিবিসিএস এর সিলেবাস ছিল, কিছুটা পার্ট সেখানে 50% সিবিসিএস এর সিলেবাস ছিল, সেখানে এই প্রশ্নটা বারবারই দেওয়া হতো সেখানে, তাই এই প্রশ্নটা একটু করবে। ঠিক আছে, তারপর অভিবাসন একটি বৈষয়িক রাজনৈতিক চ্যালেঞ্জ আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মডিউল 1 এর বড় প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্ন, যেগুলো ছোট প্রশ্ন হয়, 100 ওয়ার্ডের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হয়, সেগুলো দেখো। মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি। তারপরে আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় পরিযায়ী সমস্যার মুখ্য কারণ সংক্ষেপে আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বটির কেন্দ্রীয় বিষয় আলোচনা করো।
নেক্সট আন্তর্জাতিক রাজনীতির চর্চায় উন্নয়ন ধারণাটি বিশ্লেষণ করো। নেক্সট আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। নেক্সট কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। নেক্সট আছে দেখো এটা বসুন্ধরা হবে, ঠিক আছে, বসুন্ধরা সম্মেলন টিকা আকারে আসতে পারে। তৃতীয় বিশ্ব কি, এর বৈশিষ্ট্য, ওয়েস্টফেলিয়া চুক্তির বৈশিষ্ট্য, থার্ড ওয়ার্ল্ড সম্পর্কে তোমাদের জানতে হবে, লিঙ্গ ইস্যু আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করে। তারপরে আরও একটা প্রশ্ন এখানে আছে, দেখো আরও একটা প্রশ্ন আছে লিঙ্গ ইস্যু। এই প্রশ্নটা দেখো, লিঙ্গ ইস্যু আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রতিফলিত করে। আর এটা তোমাদের সেম প্রশ্ন হয়ে গেছে, এটা ডবল হয়ে গেছে, এটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। তারপর দেখো মডিউল টু থেকে তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ধরে রাখো, তোমরা পরীক্ষায় কমন পাবেই। তারপরে বাস্তববাদ এবং নব্য বাস্তববাদ বা নয়া বাস্তববাদের মধ্যে তুলনামূলক আলোচনা। ক্যালকাটা ইউনিভার্সিটি এই ধরনের প্রশ্ন কিন্তু একটু পছন্দই করে, এই তুলনা, ঠিক আছে, এটা একটু ভালো করে করতে হবে। আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব আলোচনা করো। আশা করি এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা একটা কমন অবশ্যই পাবে। তারপর আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব বিশ্লেষণ করো। বিশ্বের নারীবাদী আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপর আছে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এগুলো গেল তোমাদের বড় প্রশ্ন। এবার এখান থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, আর আরও একবার শেষে যে বিষয়টা বলার আছে, তোমাদের অনলাইন কোচিং ক্লাস আগেই বলেছি, অনলাইন কোচিং ক্লাস চলছে। পেড ব্যাচে অ্যাডমিশন নিতে হলে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদী তত্ত্ব কী। নেক্সট আছে আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে লেখো। আন্তর্জাতিক রাজনীতিতে উদারবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। আন্তর্জাতিক রাজনীতিতে নির্ভরশীলতার তত্ত্ব লেখো। তারপরে বিশ্ব ব্যবস্থার তত্ত্ব লেখো। আন্তর্জাতিক আন্তর্জাতিক নারীবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এবং ওই যে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি আছে, যেটা বিশ্ব ব্যবস্থা তত্ত্ব, সেখানে কোর এবং পেরিফেরির যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু তোমাদের তৈরি করতে হবে। এবার তোমরা যদি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের তো ক্লাস চলছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, দেখে নাও সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। দেখো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান, এগুলো করো, কোনো চিন্তা থাকবে না। আর আরও একটা বিষয় বলে দিই, এই যে মডিউল 2, ঠিক আছে, মডিউল 2 যেটা আছে এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা লিখে রাখতে পারো একটু, সেটা হচ্ছে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির নির্ধারকগুলি আলোচনা করো। এটা 10 নম্বর বা 20 নম্বরের জন্য এই প্রশ্নটা একটু লিখে রাখতে পারো, ঠিক আছে। তাহলে ইংলিশ ভার্সানে তোমরা আরেকবার দেখে নাও। আমাদের অনলাইন ক্লাস চলছে, তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করে নেবে।